কটন যেটা 100% কটন ইউনিট যেটা আছে রিং স্পিনিং, এখানে আমাদের 46-47 টনস প্রোডাকশন হয়। তার মধ্যে আমাদের 12 টনের মতো আছে কোলস্পান, তারপরে এখানে 8 টনের মতো আছে আমাদের কম্প্যাক্ট, আর বাকি যেটা আছে এটা আমরা রেগুলার স্লাব, সাইরো স্লাব, তারপরে সাইরো স্লাব, এইসব মানে মোটামুটি 46 টনই আমার রেগুলার সুতা না, সবগুলো স্পেশাল সুতা। ওপেন এন্ডে আছে 25 টন, সেই 25 টনের মধ্যে স্ল্যাব করতে পারি। তারপরে পিসিডাব্লিউ তো আমার এখানে প্রত্যেকটা অর্ডারে আমার পিসিডাব্লিউ থাকে যে এত পার্সেন্ট আমার প্রি কনজিউমার থাকতে হবে। ব্ল্যান্ডেড আছে আমার 12 টন এই মুহূর্তে, এখন আরও 13 টন বাড়তেছে। পুরো 12 টনই আমরা কোরসপান করি, ব্ল্যান্ডেড কোরসপান, যেটা পলিয়েস্টার ভিসকোস স্প্যান্ডেক্স, পলিয়েস্টার কটন স্প্যান্ডেক্স, তারপরে পলিয়েস্টার টেন্সিল স্প্যান্ডেক্স, এই টাইপের আর কি। এরপরে এইখানে আবার আমার ডুয়েল কোর আছে, ট্রাই কোর আছে, আবার পিএস ডুয়েল কোর আছে। পুরোটাই আমরা স্পেশাল সুতা বানাই। আমাদের একটা ক্যাপাসিটি আছে যেটা এয়ার কাভার্ড ইয়ার্ন করি আমরা চায়না থেকে ডিটিওয়াই নিয়ে আসি, ডিটিওয়াই থেকে আমরা এসিওয়াই তৈরি করি। তো এইটাও আমাদের ডেনিমের ওয়েফটি ইউজ হয়, আবার কিছু বাইরেও আমরা সেল করি। এনভয় টেক্সটাইলটা মোটামুটি প্ল্যানিং শুরু করছি 2015-এর এন্ডে। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমাদের ডেনিমটাকে আমরা পুরো সাপোর্ট দেওয়া, তো সেটার অংশ হিসাবে আমরা ডেনিমে যত ধরনের প্রোডাক্ট আছে, যত ভ্যারাইটি আছে, সবগুলাকে মোটামুটি প্রথমে আমরা কভার করার জন্য, যেগুলো বাংলাদেশে তখনও ছিল না, এখন হয়তো অনেকেই করছে। 2016-এর মে মাসে আমরা ফ্যাক্টরিটা পুরোপুরি চালু করছি আমরা, এবং প্রথমে আমাদের প্রোডাকশন ছিল 40 টনের মতো রিংয়ে, আর ওপেন এন্ডে ছিল 10 টনের মতো। আমাদের ডেনিম বাংলাদেশের যতগুলো ডেনিম আছে সব থেকে তখন সফিস্টিকেটেড মানে কাজ করতো, কোয়ালিটির পয়েন্ট অফ ভিউতে নাম্বার 1। এবং বাইরের থেকে যেসব সুতা কিনতো সেগুলো খুব স্পেশাল কোয়ালিটি না হলে আমাদের কাছে কেউ সুতা বিক্রি করতে পারতো না। এরপরে আবার আমরা রোটর থেকে 10 টন থেকে 15 টন, 20 টন, শেষে আমরা 25 টন পর্যন্ত নিয়ে গেছি। আমাদের আবার স্পেশাল স্যাম্পল মেশিন রিং ফ্রেম আছে, সবগুলো আমাদের ওই স্যাম্পল মেশিনে আছে, এবং আমরা ওই স্যাম্পল মেশিন থেকে স্যাম্পল করে R&Dকে দিই। R&D ডেভেলপ করার পরে যখন বাল্কে অর্ডার আসে তখন আমরা বড় মেশিনে কাজ করি। 2017-এর পরে আমরা 45 টন রিংয়ে চলে আসছি, ওপেন এন্ড 25 টন চলে আসছি। এরপর 2018-এ আমরা আবার ফিলামেন্ট স্পান্ডে শুরু করি। 2021-এ ডেনিমের জন্য টেন্সিল মানে একটা স্পেশাল ইয়ার্ন, তো এইটা নিয়েও আমরা মোটামুটি 2 মাস, 3 মাস, 4 মাস মানে কাজ করছি যে এটা কীভাবে সলভ করা যায়। এই দুইটা জিনিস, টেন্সিল এবং এই যে পলিয়েস্টার ভিসকোস কোরসপান, এই দুইটা স্পেশাল সুতা আমি ট্রাই করে বানাই, যেটা বাংলাদেশে কেউ করে না। ইম্পোর্ট হইতো বাংলাদেশে ম্যাক্সিমাম, এবং আমরা নিজেরাও ইম্পোর্ট করতাম, যেটা আমরা বন্ধ করতে পারছি, এবং লোকালিও অনেককে আমরা এটা সাপোর্ট দিচ্ছি। মানে এটা আমাদের একটা, আমি বলবো যে এটা আমাদের একটা বড় সাকসেস। যারা একটু ডাইভার্সিফাই প্রোডাক্ট নিয়ে কাজ করছে, স্পেশাল ইয়ার নিয়ে কাজ করছে, ওরা প্রফিট করছে। যেহেতু আমরা এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কাজ করি, ডেনিমের প্রাইস কিন্তু ওরকম 6 মাস 8 মাসে ফিক্স করা থাকে। তো চাইলেই যে আমি এই অর্ডারে এত সেন্ট বাড়াবো, ওই অর্ডারে এত সেন্ট বাড়াবো, এটা সম্ভব না আসলে। তো ডেনিমেও কাজ করতে গেলে ওদেরকেও একটা ফিক্সড প্রাইস নিয়ে বা একটা মিনিমাম রেঞ্জ নিয়ে কাজ করতে হয়। ওইটা মেনটেন করতে গেলে অবশ্যই কটন ম্যানেজমেন্টটা প্রপার হওয়া উচিত। নির্দিষ্ট একটা প্রাইস দীর্ঘদিন রাখার জন্য, প্লাস কনস্ট্যান্ট ইয়ার্ন কোয়ালিটি মেনটেন করার জন্য, এবং একটা লট লম্বা সময় চালানোর জন্য কিছু প্ল্যানিং তো অবশ্যই লাগবে। মিনিমাম 3-4 মাসের স্টক থাকতে হবে, পাইপলাইনে এরকম 2-3 মাসের তুলা থাকবে, প্লাস আরও অ্যাটলিস্ট 6 মাসের অ্যাডভান্স বুকিং থাকা লাগবে। নাহলে কনস্ট্যান্ট কোয়ালিটিও মেনটেন করা সম্ভব না, প্রাইসও ওইভাবে মেনটেন করা সম্ভব না, তারপরে লটও মেনটেন করা সম্ভব না। ছোটো ছোটো লট দিয়ে কাজ করতে গেলে প্রচুর ওয়েস্টেজ হয়। বাইরেরও একটা শেডের রেঞ্জ আছে, কতটুকু রেঞ্জ পর্যন্ত তারা অ্যালাউ করবে, ওরকম বেশি হলে ওরা অ্যালাউ করে না। মূল সমস্যা হচ্ছে ইফিসিয়েন্সি কম। আমরা যদি ইফিসিয়েন্সি আরও বাড়াইতে পারতাম, লোকজনের ওইভাবে ট্রেন আপ করতে পারতাম, লোকজন যদি কাজ আদায় করে নিতে পারলে এই স্যালারিটা আসলে বেশি না। মূল চ্যালেঞ্জ হচ্ছে আমাদের তুলনায় আমাদের র মেটেরিয়াল সবই ইম্পোর্ট করতে হয়। তারপরেও আমাদের এফিসিয়েন্সি বাড়াইতে পারলে আমার কাছে মনে হয় এই জায়গাটা আমরা অনেকটাই কভার দিয়ে আনতে পারবো। বাংলাদেশের মোটামুটি বড় বড় স্পিনার যারা আছে সবাই এখন এই রিসাইকেলটা নিয়ে কাজ করতেছে। আমাদেরও রিসাইকেল প্ল্যান একটা চালু আছে স্বল্প পরিসরে, যেটা হার্ড ওয়েস্ট রিসাইকেল করি আমরা কিন্তু GRS/RCS সার্টিফাইড। তো আমাদেরও একটা রিসাইক্লিং প্ল্যান্ট আসতেছে জানুয়ারিতে, যেটা আমরা ফ্যাব্রিক রিসাইকেল করব।
আমাদের ডেনিমে অলমোস্ট আমি বলবো যে 80% অর্ডার হয়ে গেছে এখন এই রিসাইকেল রিলেটেড। হইতে পারে সেটা 10%, আবার 90% এরকম, মানে বোথ কেসেস আর কি। আমরা এখন প্রি কনজিউম ওয়েস্ট নিয়ে কাজ করতেছি, বাট নেক্সট যেটা আসতেছে ওইটা আমরা প্রি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নিয়ে কাজ করব। মোটামুটি 46 টনই আমার রেগুলার সুতা না, সবগুলো স্পেশাল সুতা।